তওবা করে বারবার আবার ওই গুনাহ হয়ে যাচ্ছে, এটা ইমানের দুর্বলতা, কমজোরি, ইমানের কমজোরি। আপনার কখন যে মত চলে আসে ভয় কম, আল্লাহর ভয় কম, আল্লাহর আযাবের পাকড়াওয়ের ভয় কম, যে কি জানি এইরকমই যদি করতে থাকি তাহলে কখন যে আমার গুনার অবস্থায় মত চলে আসে, বা গুনাহ করলাম আর তওবা করতে পারলাম না, মত চলে আসে, এগুলো বলে ভয় নেই আপনার। আসলে ইমানের কমজোরি, দুর্বলতার কারণে এটা হচ্ছে। সুতরাং ইমানটাকে মজবুত করেন, আল্লাহ পরকালের প্রতি ইমান মজবুত করেন। আল্লাহ শদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। আল্লাহ পাক রব্বুল পাক ইন্না আখযাহু আলিমুন শদীদ, আল্লাহ খুব শক্ত করে ধরবেন যখন ধরবেন। হ্যাঁ, নব্বে ইবাদি আন্নী আনাল গাফুরুর রহিম, যেমন আল্লাহ গাফুর রহিম। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম, আল্লাহর আযাবও খুব মর্মান্তিক আযাব, একটু ভয় করেন। এবং কিয়ামত বলে, মওত বলে চিন্তা করেন। আর তওবা করার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ হন, হ্যাঁ, সংকল্প করেন। এবং তওবা যখন করবেন আপনি মনকে শক্ত করে, হ্যাঁ, যে আমি যে তওবা করেছি আমার তওবাতে ঠিক থাকতে হবে, এইভাবে তওবা করেন। কিন্তু ব্যতিক্রম আজকাল অধিকাংশ মানুষেরই এইরকম, তওবা করে আর বারবার পদস্খলন ঘটে। যদি হয় তাহলে তাকে আবার তওবার নবায়ন করা উচিত। ফরজ তওবা করা, ফরজ তওবা করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার ভুল ত্রুটি, এই তওবার পরে যে আবার যে ফিরে যাচ্ছে তার জন্য আরেক তওবার দরকার। কি বুঝলেন? এক তো গুনাহ করছে, গুনার জন্য তওবা, আর তওবা করেছিল, তওবা করার পরে যে আবার, হ্যাঁ, বিমুখতায় গেছে, উল্টো দিকে ফিরেছে, সেই জন্য ইহতাজিলা তওবাতিন উখরা, আরেক তওবা তার জন্য প্রয়োজন, আরো বেশি তওবা করা উচিত। তো এটা সৌভাগ্য প্রমাণ করে না, এটা ভালো লক্ষণ নয়। যদিও বলবো যে তাকে বারবার তওবা করতে হবে যদি বারবার তার পদস্খলন ঘটে, কিন্তু এটা আপনার জন্য ভালো লক্ষণ না। আপনার ঈমান কমজোর, এটা নিশ্চিত আপনি জানেন, এবং আপনার মনে হচ্ছে ভবিষ্যৎটা উজ্জ্বল না। হ্যাঁ, আল্লাহ কি আপনার জন্য কল্যাণ চান না? আপনি নিজের জন্য কল্যাণ চান না, জান্নাত চান না, সেই জন্য মনে হয় এইরকমটা হচ্ছে। কেন এইরকম হচ্ছে? নিজেকে তিরস্কার করা উচিত, অনুতপ্ত হওয়া উচিত এবং শক্ত হওয়া উচিত। আপনার ইমানে একটু উন্নতি নিয়ে আসেন এবং নেক আমল বাড়ান, আল্লাহর কাছে পানাহ চান গুনাহ থেকে। আপনার তওবাতে যদি সততা থাকে তো বারবার আপনি দোয়া করেন, আল্লাহ আল্লাহ আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও। তওবা করলে তার সাথে সাথে আমি তওবা তো করলাম, আর করবো না, কিন্তু আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও, গুনাহ থেকে তোমার কাছে আশ্রয় চাইছি, মানে বারবার পড়বেন। এটা যদি সবসময় জিকির আজকার বেশি বাড়ান, ফরজ আল্লাহর জিকিরের সাথে, মানে সালাতের নামাজের হেফাজতের সাথে সাথে সুন্নত মুস্তাহাব জিকির আজকার বেশি করেন, সবসময় আল্লাহর জিকির আজকার করতে থাকেন। এটা কি হইতে পারে যে একটা গুনাহ থেকে তওবা করলেন, তওবা করার পরে জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আবার ফেসবুকে নোংরা ছবি দেখছেন? এটা হইতে পারে? আস্তাগফিরুল্লাহ মুখে পড়ছেন, আবার দেখছেন ওই নোংরা ছবি দেখছেন, এটা হইতে পারে? তার মানে আপনার জিকির আজকারের অভাব আছে, আল্লাহকে স্মরণ করে আপনার দুর্বলতা, স্মরণ করছেন না। তো কাসরাতুল আজকার, বেশি বেশি জিকির আজকার করা উচিত। কোরআন তেলাওয়াত করুন বেশি বেশি, তরজমা সহ, তরজমা বুঝে কোরআন তেলাওয়াত করুন, নির্জনে কোরআন তেলাওয়াত করুন, নির্জনে, একা, লোকের সামনে না, নির্জনে কোরআন তেলাওয়াত করবেন, অর্থ বুঝে, দেখবেন চোখ দিয়ে পানি আসবে। জি, আল্লাহর ভয় হবে, কারণ আল্লাহ কোরআন কারীম বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত হইলে ঈমান বাড়ে, তা আপনার ঈমান অবশ্যই বাড়বে তাতে। আল্লাহ যেন তৌফিক দান করেন।